জান্নাতি লোক, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, টুপি মাথায় থাকে, নামাজ পড়ে, একটু মিথ্যা বলতেই পারে। এই যা ধরলে আমাদের পাপ হবে, কারণ ওনাদের জন্য মিথ্যা হয়তো বা ফরজ। হ্যাঁ, এই যে আমরা আবার ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে, এটা বললে আমাদের পাপ হবে, কারণ ওনাদের একটা আছে, জান্নাতের টিকিট দেওয়ার একটা অনুমতি মনে হয় কোথাও থেকে আছে। আপনি বলেছেন যে আজকে একটা বট বাহিনী, আসলে বট বাহিনী বলতেই এখন গালিতে পরিণত হয়েছে। যেমন আগে গালি ছিল মির্জাপুর, রাজাকার, এখন বট বাহিনী, গুপ্ত গালি। এটা প্রমাণ কিরকম? এটা বলার সাথে সাথে একটা গ্রুপ মনে হয় যেন আপনাকে খেয়ে ফেলবে। কোরআন শরীফ পড়লে শয়তান যেমন দিশেহারা হয়ে যায়, মনে হয় কোরআন ছিঁড়ে ফেলাইবে, বা ওই যে পড়তেছে তাকে ধরে মাইরে ফেলাবে, এরকম একটা অবস্থা হয়েছে এই বট বাহিনী আর গুপ্ত। মানে এই কথা বললেই আর কোনো সহ্য করতে পারে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার প্রায় 10-15টা বক্তব্য এই বট বাহিনী, এই বট বাহিনীর যে পিতামাতা আছে যারা, এই পিতামাতারা এই একেবারে সক্রিয়ভাবে আমার বক্তব্য কাট করে সেখানে অন্য কথা লাগিয়ে তারপর এইগুলো আবার ছেড়েছে। এমনকি আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবেরও একটা বক্তব্য এরকম ছেড়েছে। এখন এই মনে হয় বাংলাদেশে সবচেয়ে ক্ষিপ্ত বেশি এই বট বাহিনী, মানে যাদের মা বাবা মনে হয় জামাত বা 11 দলও হতে পারে, সেই 11 দলের সবচেয়ে খেপা হয়েছে এই আমাদের আম জনতা পার্টির তারেকের উপরে, আর এরপর হলে আমার মনে হয় দ্বিতীয় আমার উপরে। এখন আমি যদি এখন তাদের বিরুদ্ধে বলা টলা কমাই দিছিলাম যে আর বলতে চাই না, এখন আমি আর ওনাদের প্রশংসা করতে চাই যে এই জান্নাতি লোক, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, টুপি মাথায় থাকে, নামাজ পড়ে, একটু মিথ্যা বলতেই পারে। এই যা ধরলে আমাদের পাপ হবে, কারণ ওনাদের জন্য মিথ্যা হয়তো বা ফরজ। হ্যাঁ, এই যে আমরা আবার ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে, এটা বললে আমাদের পাপ হবে, কারণ ওনাদের একটা আছে, জান্নাতের টিকিট দেওয়ার একটা অনুমতি মনে হয় কোথাও থেকে আছে। এখন এইগুলো বলা তো ঠিক না, বললে তো আমরা বেকায়দায় পড়ে যাব। এখন আপনি দেখেন, মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে। একজন লোক, সে নেতা, আবার সে ব্যবসা করে খায়। আরে ভাই, কারো মতো তো মব সৃষ্টি করে না, ওয়েস্ট ইন্ডিজে যাই হাঁসের মাংস খোঁজে না, ওইখানে কোনো বাড়িতে সেই ভোর হজরের সময় নিজে হেলমেট পরে হুন্ডা দিয়ে গিয়ে যে মব সৃষ্টি করে টাকা আদায় করবে, তাকে উঠাই দিয়েছে যে কোনো ভয় নাই, আমি নিচে বসা আছি, তাই না? সেই মনে করেন তারা তো বসেছিল, সেই আসিফ মাহমুদ। এখন আপনি ইদানিং দেখবেন যে সাক্ষাৎকার নেবেন, রিক্সা চালক, সাধারণ ভাই, ব্যবসায়ীদের যে ভাই চাঁদা আছে, বলে যে চাঁদা নাই, তবে ওই এয়ানত, এরপর হাদিয়া কিছু কিছু লোক কায়দা করে নেয়। তো কারা এয়ানত নেয়, কারা হাদিয়া নেয় বুঝবেন। ওই বট বাহিনীর বাবা, সে বলে যে আমাদের মধ্যে একজন ধর্ষক নাই, দেখাইতে পারলে রাজনীতি করবে না। অথচ এই 1 মাসে শত শত ধর্ষক, তাদের আমির, মসজিদের ইমাম, ও মসজিদে 6 বছরের মেয়েকে উঠাই ধর্ষণ করে, সব আটকাচ্ছে। ধরা পড়ে বলে যে কি আপনি এটা করলেন কেন? কয় আমাকে শয়তানে দাগা দিছে। হ্যাঁ, এইটা ওরা মানতে রাজি নেই। এই জন্য আমি বলছিলাম যে এখন বর্তমান প্রেক্ষাপটে টকশোতে দেখি যে দেখেন কি ক্রাইসিস তেলের, সেই তেল সমস্যার সমাধানে যখনই আমাদের 5 জন লোক জামাতের কমিটিতে নিছে, একের ম্যাজিকের মতো সব জায়গার লাইন শেষ। তাইলে এখন এইটা ওনারা বুঝাইতে চায় ওনাদের যোগ্যতা, ওনাদের সততা, কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি, আপনারা যারা এই সাংবাদিক, তারা কিন্তু দেখাইছেন যে তাদের ঘরের খাটের নিচে পেট্রোল চাষ হয়, মানে বোতলে বোতলে নিয়ে রাখে। এরপর আপনার বাথরুমের উপরে যেটা জায়গা থাকে ওখানে অকটেন চাষ, পানির মধ্যে ঢুকাইয়া পুকুরে ডিজেল চাষ, এই যে পানির ট্যাঙ্কিতেও অকটেন চাষ, আর ধরলে বলে যে আমাদের আমির আসতেছে। এখন এগুলো কিন্তু দেখেছেন। এই জন্যই তারেক রহমান ইনশাল্লাহ একজন পরিপক্ক রাজনীতিবিদ, সে চিন্তা করছে যে এই 1.5 গুণ তেল আনতেছি বিদেশ দিয়ে, যায় কই তেল? তাহলে এর মধ্যে যারা এই চুরিমারা করে, যারা এই ষড়যন্ত্র করে, যারা এই অস্থিরতা সৃষ্টি করতে চায়, এদেরই কমিটির মধ্যে নিতে হবে। নিলেই কি হবে? থাইমে যাবে। সত্যি যখন নেছে রাত্রের মধ্যে সারা বাংলাদেশে ঠান্ডা, লাইন নেই, মানে বন্ধ করো, ও আমরা বসবো না, কেন করে স্টপ। এখন এই জন্য আমি বলছি যে ভালো কাজ, জামাতকে যেহেতু নেওয়া হয়েছে, বড় বড় বুদ্ধিজীবীরা টকশোতে যাই বলে থাইমে গেছে। ইদানিং যে ধর্ষণ হচ্ছে, 11 বছর বাচ্চা প্রেগনেন্ট, এরপরে মসজিদে উঠাইয়া 6 বছরের শিশু, এই বলৎকার, আমার মনে হয় জামাতের আমির সহ এই কমিটিতে বিএনপিকে দরকার হবে না। জামাতের আমির সহ যদি 5 জন লোককে এই ধর্ষণ প্রতিরোধ কমিটি করে দেওয়া হয়, তাহলে দেখবেন যে একেবারে ম্যাজিক, তো আগে ম্যাজিক কি, একেবারে খুব
মানে 1000 ভোল্টেজের মতো দ্রুত এই সমস্যা, ধর্ষণের সমস্যার সমাধান হয়ে যাবে। শুনবেন যে আর ধর্ষক বাংলাদেশে নাই। এই কাজটা করা উচিত। আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়, প্রধানমন্ত্রী দ্রুত এই কাজটা যদি না করে, ধর্ষণ কিন্তু একটা মহামারী আকার ধারণ করছে। আবার মাদকের ব্যাপারেও দেখতে হবে। দেখবেন যে পাঞ্জাবি টাঞ্জাবি পরা, টুপি পরা, একটু খোঁজা খোঁজা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতেই পারে, আমারও থাকতে পারে, আপনারও থাকতে পারে। এখন দেখি পাঞ্জাবি উঠাই দেয় পুলিশে, গাঁজা ধরা পড়ছে, সে ওই বট বাহিনীর কমিটিতে আছে। এখন এই যে বিষয়গুলো, এই মাদকের জন্য তাদেরকে ই করতে হবে। দেখা যাচ্ছে বোরকা পইরা আপনার ইয়াবা নিয়ে আসতেছে। এই জন্য আমার মনে হয় যে এই কাজটাও করতে হবে। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আম জনতা পার্টির তারেক, সে একজন পরিশ্রমী এবং ন্যায় নীতিবান, সবসময় সত্য নিয়ে চলে। আপনার কোঠা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন, সব আন্দোলনের সম্মুখ ভাগের একজন যোদ্ধা ছিল। আমাদের বিএনপির চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বিদেশে বসে আমাদেরও যেমন ফোন করতেন, তার চেয়েও বেশি বেশি যোগাযোগ রাখতে এই আম জনতা পার্টির এখন তারেক, যিনি গণ অধিকার পরিষদে ছিলেন, সেইখানের ভিপি নূর, জোনায়েদ সাকি, এই আপনার ববি হাজ্জাজ, আন্দোলিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না, এরকম যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিলেন তাদের সাথে রাখতো। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আম জনতা পার্টির তারেক। এই তাকে নিয়ে যে ষড়যন্ত্র, এই ব্যবসায় ভুয়া অর্ডার দিয়ে যাই দেখা যায় সেই ঠিকানায় লোক থাকে না, কত ধরনের প্রতারক। আবার এরা ইসলাম দাবি করে। এরা একটা ব্যবসায়ীকে, ব্যবসা হালাল, সে হালাল ব্যবসা করতেছে, কষ্ট করতেছে, শ্রম দিচ্ছে এবং তাকে নিয়ে ব্যঙ্গ করতেছে এবং শত শত ভুয়া অর্ডার দিচ্ছে। এখন এই বেচারা ব্যবসাটা করবে, তাও এই বট বাহিনী থেকে মনে করেন এরা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা বা এইরকম যারা খারাপ প্রতারক, এরা তো আসলে কোনো ইসলাম দাবি করতে পারে না।